প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো বোর্ডে দেখে নেই। গত ক্লাসে তোমাদের অনুক্রম দেখিয়েছিলাম। তো আজকের যে বিষয়গুলো সেটা হচ্ছে আমাদের ধারা কি, তারপরে হচ্ছে সমান্তর ধারা কি, আরেকটা বিষয় হচ্ছে গুণোত্তর ধারা কি, আর সমান্তর ধারার সাধারণ আকার অর্থাৎ সমান্তর ধারার যে একটা সাধারণ আকার আছে সেটা কি রকম সেটাও দেখবো এবং সাধারণ পদ নির্ণয় করাও শিখবো। আর সমান্তর ধারার n পদের সমষ্টি নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আমি আজকের ক্লাসে আলোচনা। যেমন অনুক্রম কি 1 3 5 7 এভাবে গেলাম, এগুলো এটা কি বললাম আমরা অনুক্রম। এই যে অনুক্রমের প্রত্যেকটা পদকে যদি আমরা যোগফল আকারে প্রকাশ করি তাহলে একেই বলা হচ্ছে ধারা। তো এই ধারাটা কয় রকম? তো এখানে আমরা দেখতেছি কি যে এই পদের সঙ্গে এই পদ যদি বিয়োগ করি 3 - 1 সমান হচ্ছে 2, আবার এই পদের সঙ্গে যদি এই পদ বিয়োগ করি 5 - 3 সমান হচ্ছে 2, আবার এই পদের সঙ্গে যদি এই পদে বিয়োগ করি 7 - 5 হচ্ছে 2। তার মানে কোন ধারার পরপর দুটি পদের বিয়োগফল বা পার্থক্য হচ্ছে 2, অর্থাৎ প্রতি ক্ষেত্রেই তাদের সাধারণ অন্তর যে আছে সেটা 2 পাচ্ছি আমরা। তো এরকম ধারাগুলোকে বলা হচ্ছে সমান্তর ধারা। একটা ধারা লিখতেছি 2 4 8 16 এরকম লিখলাম। তো এখানে দেখো এর সাথে এ যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 2, এর সঙ্গে এ বিয়োগ করলে 4, এর সঙ্গে এ বিয়োগ করলে 8। এখানে কিন্তু পার্থক্যগুলো সমান নয়, কিন্তু যদি আমরা এই পদের সঙ্গে এই পদের অনুপাত করি 4/2 হচ্ছে 2, আবার এই পদের সঙ্গে যদি এই পদ অনুপাত করি হচ্ছে 2, এই পদের সঙ্গে যদি এই পদ ভাগ করি 16/8 সবসময় 2। তার মানে আমরা দেখতেছি কি যদি আমরা একে ভাগ করি পরপর দুটি পদকে যদি ভাগ করি তাহলে তার মান হচ্ছে 2। তার মানে এখানে দেখা যাচ্ছে ভাগফল বা অনুপাত হচ্ছে একই, আর এখানে কি হচ্ছে বিয়োগফল বা পার্থক্য একই। তো যে সকল ধারা বিয়োগফলগুলো একই হয় সেগুলোকে বলা হচ্ছে সমান্তর ধারা, আর যে সকল ধারার অনুপাতগুলো একই হয় সেগুলোকে বলা হচ্ছে গুণোত্তর ধারা। অর্থাৎ এই ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। এর অর্থ আমরা বুঝলাম যে কোন ধারা যদি পরপর দুটি পদ কোন সম্পর্কে সম্পর্কিত তার উপর ভিত্তি করে ওই ধারার বৈশিষ্ট্য আমরা জানতে পারি। তো এখানে আমরা এই গুণোত্তর ধারা করব না, আমরা সাধারণ গণিতে সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। তাহলে কোন সমান্তর ধারার প্রথম পদ যদি এ হয়, সাধারণ অন্তর যদি টি হয়, তাহলে এই যে সমান্তর ধারাটা আছে তার সাধারণ আকার হচ্ছে a প্লাস ডি, a প্লাস 2d, a প্লাস 3d, এইভাবে যাইতে থাকবে। যত যদি সসীম হয় তাহলে শেষ পদ থাকবে, আর যদি অসীম হয় তাহলে শেষ পদ থাকবে না। তো এই যে সমান্তর ধারাটা আছে এর আমরা সাধারণ পদ কি তা নির্ণয় করব। তো এখানে দেখো প্রথম পদ কি a, তাহলে a প্লাস 1 - 1 ইন্টু ডি। দ্বিতীয় পদ তাহলে কি হচ্ছে a প্লাস ডি আছে, তাহলে কি আছে a প্লাস 2 - 1 ইন্টু ডি। তৃতীয় পদ a প্লাস কি আছে 2d, তাহলে হচ্ছে কি a প্লাস 3 - 1 ইন্টু
ডি। চতুর্থ পদ কত হচ্ছে এ প্লাস 3d, তাহলে এ প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে আমরা একটু পদগুলো কম্পেয়ার করে দেখি। সেটা হচ্ছে দেখো, এখানে প্রথম পদ যখন বলছি তাহলে এখানে হয়েছে আমার 1, দ্বিতীয় পদ যখন বলছি 2 মাইনাস 1, তৃতীয় পদ যখন বলছি 3 মাইনাস 1, চতুর্থ পদ যখন বলছি তখন 4 মাইনাস 1। তাহলে n তম পদটা কত হচ্ছে, তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর এই পদটাকে বলা হচ্ছে সমান্তর ধারার সাধারণ পদ। তো এরূপ একটা গাণিতিক সমস্যা দেখি, যে এখানে আছে 5, 8, 11 মিলে একটা ধারা, এই ধারার বলা আছে যে কোন পদ হচ্ছে 383। তো এরূপ গাণিতিক সমস্যাগুলো থেকেই আমরা কিন্তু এই সাধারণ পদ ব্যবহার করে এর সমাধান করতে পারবো। তো এখানে প্রথম পদ কত আছে, প্রথম পদ a সমান 5, সাধারণ অন্তর d সমান হচ্ছে 8 মাইনাস 5 হচ্ছে 3। তো আমরা ধরে নিই যে ধরি n তম পদেই 383। তো আমরা যেটা জানি n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এই পদ আর এই পদটা ধরে নিছি, তাহলে এই দুটো পরস্পর সমান। তাহলে প্রশ্ন মতে হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু হচ্ছে 383। তাহলে এখানে a এর মান কত ছিল, এখানে 5 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান কত 3 ইকুয়াল টু হচ্ছে 383। তো এখানে দেখো 5 এখানে গিয়ে যদি বিয়োগ করি তাহলে হচ্ছে কত, n মাইনাস 1 ইন্টু 3 ইকুয়াল টু 378। তাহলে n মাইনাস 1 ইন্টু এই 3 যা ভাগ করি যদি 378 বাই 3, তাহলে হচ্ছে কত, যে 126। তাহলে n ইকুয়াল টু এই 1 পার করে দিলাম 26 প্লাস 1, তাহলে n ইকুয়াল টু 127, অর্থাৎ এই 127তম পদেই হচ্ছে কি 383। তো এরূপ গাণিতিক সমস্যাগুলো আরো আছে তোমাদের অনুশীলনীতে, সেগুলো তোমরা করে নিবা। আর এখানে আমি একটা দেখাই দিলাম। এখন তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কোন সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। আমরা জানি সমান্তর ধারা কি, যে a প্লাস d, a প্লাস 2d, এভাবে হচ্ছে কি p মাইনাস 2d প্লাস p মাইনাস d প্লাস p। তাহলে আমরা এই ধারাটাকে ধরে নিলাম, যে ধরি এর যোগফলটা হচ্ছে n সংখ্যক পদের যোগফল হচ্ছে sn। তো এই ধারাটাকে যদি বিপরীত ক্রমে আমরা লিখি তাহলে কি p প্লাস p মাইনাস d প্লাস p মাইনাস 2d প্লাস a প্লাস 2d প্লাস a প্লাস d প্লাস a। তো এই দুটা যদি যোগ করে নেই তাহলে আমরা কি পাচ্ছি, 2sn ইকুয়াল টু a প্লাস p প্লাস, এখানে যোগ করলেও পাচ্ছি আমরা a প্লাস p প্লাস এখানেও পাচ্ছি a প্লাস p। তাহলে এভাবে এখানেও দেখো a প্লাস p, এখানেও হচ্ছে a প্লাস p, এখানেও হচ্ছে a প্লাস p। তো যেহেতু আমাদের এখানে n সংখ্যক পদ আছে তাহলে প্রত্যেকটা পদ কিন্তু আমাদের একই আছে। তাহলে 2sn ইকুয়াল টু হচ্ছে আমাদের কি, যে n ইন্টু a প্লাস p। তো এখানে দেখো তাহলে sn ইকুয়াল টু n ভাগ 2 ইন্টু a প্লাস p। তো আমরা তো n তম পদ জানি আমরা কি, যে n তম পদ এখানে ধরে নিয়েছি আমরা p, তাহলে p সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে যদি এখানে মানটা p এর মানটা যদি আমরা এখান থেকে বসাই দেই তাহলে পাচ্ছি আমরা কি, যে sn ইকুয়াল টু n বাই 2 a প্লাস
a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে আমরা n বাই টু 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এটাই হচ্ছে কোন সমান্তর ধারার n সংখ্যক পদের যোগফল নির্ণয়ের সূত্র। এখন তোমাদের কিছু গাণিতিক সমস্যা দেখাবো। যেমন বোর্ডে একটা আছে যে 5 প্লাস 8 একটা সমান্তর ধারা আছে, এর শেষ পদ দেওয়া আছে সসীম ধারা, তো এর যোগফলটা কত? তাহলে এখানে প্রথম পদ কত আছে? প্রথম পদ আমাদের a সমান 5, সাধারণ অন্তর d সমান হচ্ছে 11 মাইনাস 5 সমান 6, শেষ পদ কত আছে? 59। তাহলে এখানে আমাকে দেখতে হবে যে পদ সংখ্যা কত। তো আমরা সাধারণ পদের যে সূত্র জানি সেখান থেকে আমরা কিন্তু এখানে পদ সংখ্যা বের করতে পারবো। শেষ পদ তো দেওয়া আছে 59, তো nতম পদ কত বা সাধারণ পদ হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা আমরা জানি। তো এই শেষ পদ, এই nতম পদটাকেও আমরা বলি শেষ পদ বা সাধারণ পদ। তাহলে অতএব আমরা এখান থেকে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু 59 যদি ধরে নেই, তাহলে a এর মান কত? 5 প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে 6 ইকুয়াল টু 59। তাহলে এখান থেকে দেখো n মাইনাস ওয়ান ইন্টু 6, 5 গিয়ে যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 54, n মাইনাস ওয়ান 6 ভাগ করলে 9, অর্থাৎ n ইকুয়াল টু 10। তার মানে এই ধারাটাতে আমাদের আছে 10টা পদ। তাহলে অতএব যোগফল s10 ইকুয়াল টু 10/2 ইন্টু 2 ইন্টু a এর মান হচ্ছে 5 প্লাস 10 মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে 6। এখানে এটা হচ্ছে কি প্রথম পদ, আর এটা হচ্ছে n। যেহেতু আমরা n এর মান পাইছি কত? 10, আর এখানেও এই n এর মানটা বসাই দিছি। তাহলে হচ্ছে কি আমাদের 5, এখানে যদি 2 দ্বারা 10 কে ভাগ করি, আর এখানে 10, আর এখানে বিয়োগ করলে 9, 6 9 54, 54 আর 10 হচ্ছে 64, 5 ইন্টু 64, 4 5 হচ্ছে 20, হাতে 2, 5 6 30, 2 32। এটাই হচ্ছে এই ধারাটার যোগফল। তো এরপরে আরো কিছু গাণিতিক সমস্যা তোমাদের সমাধান করব। যে বলা আছে যে এই যে ধারাটা আছে তার n পদের সমষ্টি কত। তো এখানে পদের সংখ্যা কিন্তু দেওয়া আছে যে n পদ। তাহলে প্রথম পদ কত আছে? a ইকুয়াল টু 1, আর সাধারণত d ইকুয়াল টু কত? 3 মাইনাস 1 মানে 2। তো আমরা জানি যেটা, সেটা হচ্ছে যে n পদের সমষ্টি Sn equal to n by 2 into 2a plus n minus 1 into d। তাহলে a এবং d এর মান যদি বসাই, যেহেতু বলছে আমার n পদ, তাহলে n এর মান এখানে নাই। তাহলে 2 into a এর মান হচ্ছে 1 plus n minus 1 into d এর মান হচ্ছে 2। মানগুলো বসাই ক্যালকুলেশন করব। n by 2, 2n minus 2, তাহলে প্লাস মাইনাসে কেটে দিলাম n by 2 into 2n, 2 কেটে দিলাম, অর্থাৎ n স্কয়ার। তো এটাই হচ্ছে n পদের যোগফল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ। এর পরবর্তী ক্লাসে তোমাদের আরো বিস্তারিত আলোচনা করব এই ধারা নিয়ে।